ডোটা মেখে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা নিয়েছি, আমি 2 টিস্পুন নিয়েছি গাওয়া ঘি, নিয়েছি 1/2 টিস্পুন চিনি, নিয়েছি আমি 1/2 টিস্পুন নুন নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে এর মধ্যে আমরা একটুখানি ওটসের গুঁড়ো মেলাবো। আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিলিয়ে করতে পারেন অথবা শুধু ময়দা দিয়ে করতে পারেন বা ওটসের গুঁড়ো মেলাতে পারেন, যার যেমন ইচ্ছে সে সেরকমভাবে করতে পারেন। আমি এখন এটাকে খুব ভালোভাবে ময়ান করে নেব। তারপরে আমি এখানে 3 টেবিল স্পুন নিয়ে নিলাম ওটসের গুঁড়ো, নিয়ে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। এর সঙ্গে মিলিয়ে নেওয়ার পরে এটাকে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমরা মাখবো। অল্প অল্প করে জল দেবো আর এটাকে ডোটাকে মেখে নেব। নিয়ে নিয়েছি আমি জলটা, এখন আমি এটাকে মেখে নেব। আমি অল্প অল্প করে জল মিলিয়ে মাখছি, এটা একটু শক্ত মাখবো ডোটা। এই দেখুন এটাকে 2 থেকে 3 মিনিট আমি ঠেসে নিয়েছি। গুজিয়াটার ফিলিং বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এবারে নিয়ে নেব আমি সুজিটাই। দেখুন আমি নিয়েছি সুজিটা। প্রথমে আমি সুজিটা এমনি নেব, তারপরে এর মধ্যে আমি ঘিটা দেবো। প্রথমে সুজিটা আমি এমনি 2 মিনিট মতো সেঁকে নেব। এই দেখুন একদম মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। দেখুন 2 মিনিট ধরে সুজিটা আমি একদম লো ফ্লেমে নাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা নিয়ে নিয়েছি আমি। ঘিটা নিয়ে এবারে খুব সুন্দরভাবে ঘিটার সঙ্গে ভেজে নেব। যখন এটা থেকে সুজিটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটু লালচে হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢেলে নেব। একদম মিডিয়াম লো ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন এটার কালার চেঞ্জ হয়ে গেছে আর সুজির দানাগুলো বেশ ফুলে গেছে আর বেশ ক্রাঞ্চি হয়ে গেছে। সুজিটা একদম লো ফ্লেমে ভাজতে হবে, এটা কন্টিনিউ নাড়িয়ে ভাজতে হবে, তাহলে এই সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হবে। আর সুজিটা যত সুন্দরভাবে ভাজা হবে, পুরটা কিন্তু আমরা তত সুন্দরভাবে করে নিতে পারবো, মানে খাবার টেস্টটা তত ভালো হবে। তো আমি এখন পুরটার জন্য আমাদের সুজিটা রেডি করে নিয়েছি। সুজিটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে রাখছি, মানে ঢেলে নেব আমি একটা পাত্রের মধ্যে। এটাকে নিয়েছি আমি ভেজে নেওয়া সুজিটা। সুজিটা ভেজে তুলে নেওয়ার পরে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিয়েছি আমি আমন্ড। এখন আমন্ডটাকে একটু ভেজে নেব। আমন্ডটা একটু ভেজে নিতে সময় লাগবে। যখন আমন্ডটা একটু কড়কড়ে হয়ে যাবে তখন এর মধ্যে দেবো আমরা কাজুটা। এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুটা। এবারে দিয়ে দিলাম আমি কাজুটা। এগুলো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে অল্প করে ঘি দিয়েও কিন্তু রোস্ট করে নিতে পারেন। কাজুটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট এরকমভাবে নাড়িয়ে নেব। এই দেখুন 3 মিনিট মতো আমি নাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ঢেলে নেব। ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেবো, তারপরে এগুলোকে গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে কিন্তু চাকু দিয়ে একদম পাতলা করে কেটে নিতে পারেন। আমি এটাকে গুঁড়ো করে নেব, একটু কোর্সলি গুঁড়ো করব। মিক্সির কন্টেনারটার ভেতরে বাদামগুলো ঢেলে দিয়ে এখন আমি বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমরা এটাকে চালিয়ে নেব 30 সেকেন্ড করে 1 মিনিট। দেখুন কাজু আর আমন্ডটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। পুরোটা ঢেলে নিয়েছি আমি ভেজে নেওয়া সুজিটা। এখন এর মধ্যে নিয়ে নেব আমি নারকেল গুঁড়োটা। নারকেলটাকে নর্মাল নারকেল বাজার থেকে নিয়ে এসে আমি খুব সুন্দরভাবে নারকেলটাকে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে নিয়ে আমি 1 টিস্পুন ঘি দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমে একদম লো ফ্লেমে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। একটু ড্রাই হয়ে গেছিলো, তারপরে ওটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমরা ডেসিকেটেড কোকোনাট যেরকমভাবে বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু ওটা খুব ড্রাই থাকে। আর ওটা যেহেতু ঝুনো নারকেল দিয়ে করা থাকে, যার জন্য ওটার টেস্টটা অত ভালো আসে না। কিন্তু আপনারা যদি এইরকমভাবে নারকেল পাউডারটা তৈরি করে নেন তো খেতে আরও বেটার লাগবে। যদি হাতে সময় থাকে অবশ্যই একবার এরকমভাবে করে দেখবেন। এখন সুজিটা আর নারকেল গুঁড়োটা আমি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি।
নারকেল পাউডারটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো চিনি। এই গুঁড়ো চিনিটা দিয়েও আমি খুব ভালোভাবে এই তিনটে ইনগ্রেডিয়েন্টকে মিশিয়ে নেব। এই দেখুন গুঁড়ো চিনিটা দিয়েও আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ড্রাই ফ্রুট গুঁড়োটা। নিয়েছি আমি আমুলের খোয়াটাকে এখন আমি কেটে নিয়েছি। এখন আমরা নিয়ে নেব একটা কড়াই, নিয়ে কড়াইয়ের উপরে দিয়ে খোয়াটাকে একটু ভেজে নেব। এরকম করে ভেঙেও নিয়ে নিতে পারেন, আমি হাত দিয়ে ভেঙে নিয়ে নিলাম, আপনারা চাইলে কিন্তু এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। নিয়ে এটাকে আমরা এখন ভেজে নেব। দেখুন খোয়াটা পুরো মেল্ট হয়ে গেছে। এখন আমি এটাকে আরও 2 মিনিট মতো একদম লো ফ্লেমে ভেজে নেব। দেখুন খোয়াটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। তো নিয়ে নিচ্ছি আমি খোয়াটা। চলুন এবার আমরা পুরটার সঙ্গে মিলিয়ে নেব খোয়াটা। মিলিয়ে নেওয়ার পরে এর মধ্যে মেলাবো আমরা খোয়াটা। যে খোয়াটা আমরা ভেজে রাখলাম পুরো খোয়াটা এর মধ্যে মিলিয়ে দেবো। 2 চামচ নিয়ে আমরা মিলিয়ে নিতে পারি, অথবা আমরা হাত দিয়েও মিলিয়ে নিতে পারি এটাকে। এই দেখুন এটাকে আমি হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এটাকে মিলিয়ে নিতে হবে যেন পুরোপুরি ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে একটা ছড়ানো প্লেটের মধ্যে ঢেলেও কিন্তু এটাকে মিশিয়ে নিতে পারেন। যদি মনে হয় বোলের মধ্যে মাখাতে অসুবিধে হচ্ছে, মেলাতে অসুবিধে হচ্ছে, তাহলে একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়েও কিন্তু এটাকে মিলিয়ে নিতে পারেন। আমাদের রেডি। এবারে পুরটাকে আমরা রেখে দিচ্ছি এক সাইডে। নিয়ে চলুন আমরা ডোটা থেকে বেলে নিয়ে কেটে নেব। আমি একটা বোল, এর মধ্যে আর নিয়েছি আমি ঘিয়ের ডিব্বা। এখান থেকে আমি নিয়ে নেব 2 টিস্পুন ঘি নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে, আর নেব 1 টিস্পুন ময়দা। তো প্রথমে আমরা ময়দাটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম ময়দাটা এর মধ্যে। এখন নিয়ে নিচ্ছি আমি ঘিটা। দেখুন নিয়ে নিয়েছি আমি 2 টিস্পুন ঘিটা। এখন এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। দেখুন আমার মনে হচ্ছে পরিমাণটা কম হবে, তো আমি এখানে আরও 2 টিস্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। নিয়ে নিচ্ছি ঘিটা, 2 টিস্পুন ঘি নিলাম। নিয়ে নিলাম এর মধ্যে, নিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে এটাকে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। গাঢ় গাঢ় করে করব, একদম ব্যাটারের মতো পাতলা করব না এটাকে। আমরা করে নিয়েছি আমি, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা। এর থেকে গাঢ়ও করব না, এর থেকে পাতলাও করব না। তো চলুন আমরা এবার রুটিগুলো বেলে। দেখুন কৌটোটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম ডোটা ঢাকা দিয়ে। উপর থেকে আমি একটুখানি ঘি লাগিয়ে রেখেছিলাম যেন এটা সফট থাকে। দেখুন এটা বেশ সফট হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি ডোটা থেকে লেচি কেটে নেব। একবারে আমি 5টা করে লেচি কেটে নেব, তারপরে বেলে একটা করে 5খানা রুটি আমি বেলে নিয়েছি। এখন এর মধ্যে লাগিয়ে দেব যে সাটাটা আমরা তৈরি করলাম। খুব ভালোভাবে এটাকে কিন্তু লাগিয়ে দেব চারপাশে। আলতো হাতে আমরা এটাকে পুরোটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এর উপরে আরেকটা রুটি, আবারও একটা রুটি বিছিয়ে দিলাম। আলতো করে এরকম করে হাত দিয়ে চেপে এর উপরে আবারও আমরা সাটাটা লাগিয়ে নেব। এরকমভাবেই পরপর 5টা রুটি আমরা বিছিয়ে নেব। রুটিটার উপরেও আমরা পুরোটা লাগিয়ে নিয়েছি। এখন আবারও দিয়ে দেবো উপর থেকে একটা রুটিও একটু হাত দিয়ে আলতো করে চেপে নিচ্ছি, নিয়ে আবারও লাগিয়ে নিচ্ছি আমি। পরপর 5টা রুটি আমি কিন্তু বসিয়ে নিয়েছি। এখন এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে প্রেস করে নিচ্ছি। প্রেস করে নিয়ে এটাকে যেন খুলে না যায়, এটাকে হাত দিয়ে প্রেস করে নিয়ে এবার আমরা এটাকে রোল করে নেব।
একদিক থেকে তুলে এটাকে আস্তে আস্তে রোল করে নেব। এই দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে রোল করে নিয়েছি। এবার রোলটাকে আমি হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি লম্বা করে নেব। এই দেখুন নিয়ে নিয়েছি আমি একটা ছুরি, এটা দিয়ে আমি এখন এটাকে সমান সাইজে সবগুলো কেটে নেব। এই দেখুন কেটে নেওয়া কয়েকটা অংশকে আমি এরকম করে হাত দিয়ে চ্যাপটা করে দিলাম। এবার এগুলোকে আলতো হাতে বেলে, এই দেখুন আমি নিয়ে নিয়েছি, বেলে নিয়েছি সবগুলো। এখন এর মধ্যে পুরটা ভরে নেওয়ার পালা। এখন পুরটা ভরে নেব আমরা। তো নিয়ে নিচ্ছি আমি একটা প্লেট, প্লেটের উপরে রেখে দিচ্ছি আমি, নিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা বেশি পরিমাণেই দেব আমি, কারণ পুরটার জন্যই গুজিয়া খেতে ভালো লাগে। আর নিয়ে নিচ্ছি আমি হাতে একটু জল লাগিয়ে নেব, নিয়ে আমি 4-5টাই এরম করে জলটা বুলিয়ে নেব, নিয়ে এটাকে বন্ধ করে নেব। পুর ভরে নিয়েছি, এরমভাবে আমি সবগুলোতে পুর ভরে নেব। প্রথমে এগুলো পুর ভরে নিয়ে সিল করে নিয়েছি। চলুন এগুলোকে আমরা এখন ডিপ ফ্রাই করে নেব। নিয়ে নিয়েছি ভাজার জন্য সাদা তেল। তেলটা আমি গরম হতে দিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ তেল নিয়েছি, মানে 350 গ্রাম মতো তেল নিয়েছি এখানে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গুজিয়াগুলো, কিন্তু তেলটা একেবারে ফুটন্ত তেলের মধ্যে দেবো না, যখন তেলটা অল্প একটু গরম হবে তখন এর মধ্যে দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোয়ে রেখে আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে দেওয়ার পরে আমি এগুলোকে নাড়াবো না, আমি একটু কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে নাড়িয়ে দিচ্ছি। আর এটাকে ডুবো তেলে ভাজতে হবে, তাহলেই বেশ ভালো হবে। এটা আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি এটাকে। একটুখানি কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পরে 2 মিনিট হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেগুলো ফুলে ফুলে উপরের দিকে উঠে আসছে, ফুলে গেছে। তো আমি একটুখানি সাইড চেঞ্জ করে দিচ্ছি এগুলোকে, একদম হালকা হাতে। এগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলোকে উল্টে দিলাম আমি, দিয়ে আবারও হতে দেবো। এগুলো লালচে লালচে হয়ে 1 পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি আবারও এগুলোকে উল্টে দেবো। আর আমরা সবগুলো একসাথে আমি বেলি নিই। আপনারা কি করবেন, যদি সবগুলো একসাথে বেলে নিই তারপরে ভাজতে যান, সেই ক্ষেত্রে একটা ভেজা ডাস্টার দিয়ে এগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে উপরগুলো শুকিয়ে যাবে। তো আমি একটা ব্যাচ ভেজে তুলে নিয়ে তারপরে আরেকটা ব্যাচ তৈরি করে নেব, তারপরে আবার ভাজবো। আমি তুলে নিচ্ছি এখন। দেখুন এগুলো হয়ে গেছে, তুলে সার্ভ করে দিয়েছি এটা। আর এটা বেশ 10-12 দিন পর্যন্ত স্টোর করা যাবে, এটা বাইরেই ভালো থাকবে, খারাপ হবে না। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এটা খুবই ক্রিস্পি হয়েছে, খুবই মুচমুচে হয়েছে, আর খেতে খুবই সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।